বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন, পেতে যদি চাও অমূল্য ধন, দেখাও তোমার বীর্যের করণ। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন কিভাবে অমূল্য ধন লাভ করবেন এবং কিভাবে আপনার বীর্যের করণ দেখাবেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। পেতে যদি চাও অমূল্য ধন, দেখাও তোমার বীর্যের করণ। সব সন্দেহ দূর হয়ে জ্ঞানের বাতি জ্বলবে অন্তরে। যদি আটকে রাখতে পারো সেই ধন দেহের অভ্যন্তরে, বীর্য ধারণ করলে পরে বীর্যের ক্ষমতা যাবে বেড়ে। বীর্যের শক্তিতে যাবে তোমার জ্ঞান নয়ন খুলে। ইন্দ্রিয়র মাধ্যমে যা কিছু জানো সব কিছু পড়ে থাকবে তোমার স্মৃতির কোণে। আসবে না সে জ্ঞান কোনো কাজে, বরং সন্দেহ বাড়বে মনের মাঝে। তত্ত্ব জানতে গিয়ে বীর্য হারিয়ে হবে তুমি আরো বোকা। কামের পাদে পড়ে তুমি বারবার খাবে ধোঁকা। বীর্য ধারণ করতে গিয়ে যদি ত্যাগ করো সব কাজ, তবে পাবে না খেতে তুমি পরে। যদিও পাচ্ছ আজ, তখনও তোমার পেটের জ্বালাই বেঁচে থাকা হবে দায়। তাই কাজ করো কেবল এতটুকুই, যাহা দেহের প্রয়োজন মিটায়। এর বাহিরে তুমি করবে যত কাজ, বীর্য তোমার হবে করণ দেহের বাজে বাস। বীর্য হলো জ্ঞানের উৎস, পূর্ণতার কণি। অন্য কিছুর দিকে নজর দিলে হারাবে সব কানি। যখন করতে চাও কোনো কাজ, পাওয়ার হারানোর হিসেবে কষে তারপর করো কাজ। কোনো কাজ করে যতটুকু বীর্য হারাচ্ছ, বিনিময়ে যদি না পাও তার চেয়ে বেশি। দূরে থাকো তুমি সে কাজ থেকে, পারো তুমি যত বেশি। সব কিছুই করো তুমি বীর্যের করস কমাতে আর বীর্য বাড়াতে। বীর্যই তোমার দেবে সব কিছু, বীর্যই তোমায় দেবে সব কিছু, যা কিছু আছে এই ভবে। বীর্য ধারণে চোখ রাখা ছাড়া নজর দিও না ভবের জিনিসে। দাও যদি নজর অন্য কিছুতে, বীর্য হারিয়ে হারাবে তুমি নজর দিয়েছিলে যা কিছুতে। করতে হবে যা সঠিক সময়ে না করে, যদি সময় গেলে করো তাহা, তবে হারাবে বীর্য অযথা। তোমার কাজ শুধু বীর্য ধারণ, বীর্যই মেটাবে তোমার মনের সব প্রয়োজন। বীর্য ধারণ করে বীর্য যদি বাড়িয়ে যেতে পারো, পূরণ করে দেহের সব প্রয়োজন। বীর্যই তোমার মন পরিষ্কার করবে, মনের আয়নায় পাবে প্রভুর দর্শন।
তোমার মতো সুখী হবে না এই ভবে আর কেউ। দেহ মনে খেলবে সদা প্রেমানন্দের ঢেউ। তোমায় দেখে হাজার মানুষ হবে প্রেমে মাতাল, প্রাণের প্রেমে পড়বে তারা, ভালো হবে সবার হাল। আমি শাহ আলম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে সকলের উদ্দেশ্য করে বলছি, অবশ্যই আমাদের সকলের নিজ নিজ মুর্শিদের কাছ থেকে বীর্য ধারণ করার কৌশল জেনে নিতে হবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।